আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জানাজার সালাত আছে ইউশরাউ তালকিনুল মুহতাদার, মানে যে ব্যক্তি মৃত্যু পথের যাত্রী, যিনি মৃত্যুর পথের যাত্রী, তিনি তাকে কি করতে হবে? তালকিন দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কানের কাছে আস্তে আস্তে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে তাকে প্রেসার দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না, তুমি পড়ো এভাবে জোরে করা যাবে না। কারণ কি, ওই মুহূর্তটা হলো শেষ মুহূর্ত। ওই সময় বাই চান্স যদি সে আপনার কথায় বিরক্ত হয়ে অস্বীকার করে যে না আমি পড়বো না, কুফরি করে, তাহলে কি হয়ে গেল? হিতে বিপরীত হয়ে গেল। ঠিক আছে, ওই মুহূর্তটা। তো এই কারণে কি করতে হবে? আস্তে আস্তে তার কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নিজে পাঠ করতে হবে, যেন সে শুনে নিজে নিজে পাঠ করে, কিন্তু তার উপর চাপ সৃষ্টি করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ পাঠ করা বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি। তাহলে সর্বশেষ যিনি এই বাক্য পাঠ করবেন মৃত্যুর আগে, তিনি জান্নাতি। তো এই তৌফিক পাওয়াটা, এটা হলো বড় নিয়ামত, যে ওই সময় যে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ ওই সময় আপনি সারা জীবন আমল করেন নাই কোনো দিন, ওই সময় কি এই তৌফিক দেওয়া হবে? দেওয়া হবে না। আল্লাহ তাআলা না চাইলে এটা কিন্তু আপনি বলতে পারবেন না চাইলেও। কারণ যখন ফেরেশতা দেখবেন তখনই তো আপনি কি হয়ে যাবেন? বিগড়িয়ে যাবেন সব কিছু। কিন্তু মুমিন হলে আল্লাহ তাআলা কি করবেন? তাকে স্থির রাখবেন, সে ভয় পাবে না। সে বুঝতে পারবে যে ফেরেশতারা আসতেছে, ভালো মুমিন ফেরেশতা, তারা আত্মা কবজ করবে এবং সেখানে তারা সুগন্ধি নিয়ে আসবে, ভালো ভালো উত্তম কাপড় নিয়ে আসবে। আত্মাটা বের করার পরই মালাকুল মাউতের কাছ থেকে অন্যান্য ফেরেশতারা নিয়ে নেবে, কাপড়ে জড়িয়ে তারপর আল্লাহ তাআলার দরবারে উঠে যাবে। তো সুতরাং মুমিন ব্যক্তি হলে ওই সময় স্থির থাকবে এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় বাক্য পাঠ করবে। কিন্তু যদি মুমিন না হয়, পাপাচার হয়, কাফের হয়, তাহলে কিন্তু তাকে এই বাক্য পাঠ করার তৌফিক দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন এক ইহুদি গোলাম, তাকে দেখতে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে সে যখন মুমূর্ষ অবস্থায় ছিল, ওই সময় আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তখন সে তার বাবার দিকে তাকালো, অর্থাৎ তার বাবা ইহুদি, সে কি বলে সেটা জানার জন্য। তখন তিনি ইশারা করলেন, আতি আবুল কাসিম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তখন ওই বালক লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো। তো সেই বালক ওই মুহূর্তে, মৃত্যুর শেষ মুহূর্ত, ইহুদি অবস্থায় মারা গেলে সে জাহান্নামী, ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে হিদায়াত দান করেছেন এবং সে জান্নাতি। সুতরাং ওই মুহূর্তে আমাদের মৃত্যুর পথের যাত্রীকে আমাদেরকে এই তালকিন দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে বলা হবে কানের কাছে আস্তে আস্তে। এরপর দ্বিতীয় হলো ইদা তায়াক্কানা মাউতুহু উগমিযাত আইনাহু, এবং যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে যে সে মারা গেছে, কারণ মারা গেলে তখন বুঝতে পারবেন হাত পা শক্ত হয়ে যাবে, আত্মাটা বের হয়ে গেলে বোঝা যাবে, স্বাভাবিক অবস্থায় থাকবে না। তো তখন তার চোখ বন্ধ করে দিতে হবে। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মারা গেলেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন, অর্থাৎ চোখটা খোলা ছিল এবং আকাশের দিকে তিনি তাকিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চোখ অনুসরণ করে আত্মাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে তার আত্মাটা যে কবজ করে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে তিনি অনুসরণ করতেছিলেন। তো সুতরাং এরপর তিনি কি করলেন? চোখ বন্ধ করে দিলেন। তাহলে এটা হলো আরেকটা সুন্নত, যে মারা গেলে যখন নিশ্চিত হয়ে যাবেন তখন সে চেয়ে থাকলে তার চোখ বন্ধ করে দিতে হবে। ওয়া শুদ্দা লিহিয়াহু লিউরুদিস সুন্নাহ, এবং দাড়ি যদি বাঁধার প্রয়োজন হয় বেঁধে দেবে, আর যদি বাঁধার প্রয়োজন না মনে করে তাহলে না বাঁধতে পারে। এরপর 3 নম্বর সুন্নত হলো ইয়াজিবু তাকসিলুল মাইয়িতিল মুসলিম, মুসলিম ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে গোসল দেওয়া ওয়াজিব। তাহলে যে সকল কারণে গোসল ফরজ হয় তার মধ্যে এটা একটা, মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করলে তার উপর গোসল ফরজ, অর্থাৎ তাকে গোসল দেওয়া ফরজ
উম্মতের অন্য ব্যক্তিদের উপর, তারা তাকে গোসল দেবে। এই গোসলটা হলো ফরজ গোসল। ইসলাম গ্রহণ করলে যেমন গোসল করা ফরজ, স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ, স্ত্রী সহবাস করলে গোসল করা ফরজ, ঠিক অনুরূপভাবে এই কোনো ব্যক্তি মারা গেলে তার উপর গোসল করা ফরজ। ঠিক তেমনিভাবে হায়েজ এবং নিফাস থেকে নিফাস শেষ হলে তখন মেয়েদের উপর গোসল করা ফরজ। তাহলে এই সকল স্থানে গোসল করা ফরজ। এরপর তবে এই মুসলিম ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে মারা যায়, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যদি মারা যায় তাহলে তাকে গোসল দিতে হবে না। তাহলে শহীদ হিসেবে যদি কেউ মারা যায়, অর্থাৎ যুদ্ধের ময়দানে, আমরা তো এখন নিশ্চিত করতে পারবো না কারো ব্যাপারে যে সে শহীদ কিনা, কিন্তু মুসলিমদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যদি কোনো মুসলিম নিহত হয় তাহলে তাকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না এবং জানাজার সালাত আদায় করতে হবে না। এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে, জানাজার সালাত আদায় গোসল দিতে হবে না এই ব্যাপারে একমত, সকল আলেম একমত, এবং দ্বিতীয় কোনো হাদিস নেই। কিন্তু জানাজার সালাত আদায় করতে হবে কিনা এই মর্মে দুই ধরনের হাদিস আছে। তবে সহিহ বুখারী, মুসলিম এবং শক্তিশালী যেটা দলিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জানাজা সালাত আদায় করেন নাই। তাহলে না করাটাই হলো উত্তম, এটাই শক্তিশালী হাদিস দ্বারা সাব্যস্ত। আর করা যেতে পারে এই মর্মেও কিছু হাদিস বর্ণিত হয়েছে এবং সেই হাদিসগুলোও হাসান, অর্থাৎ আমলযোগ্য। তো সেই দৃষ্টিকোণ থেকে দেওয়া যেতে পারে। তাহলে আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে, গোসলের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, গোসল দেওয়া যাবে না। কিন্তু জানাজার ব্যাপারে ইখতিলাফ হয়েছে, জানাজা দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে, না দেওয়াটাই উত্তম, অর্থাৎ দেওয়া লাগবে না। এটাই হলো সবচেয়ে শক্তিশালী দলিল। লা ইউগাসসাল ওয়ালা ইউসাল্লা আলাইহি বাল ইউদফানু ফি থিয়াবিহি, এবং যেই কাপড়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই কাপড়ে কি করতে হবে? দাফন দিতে হবে। লিআন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউগাসসিল কতলা উহুদ ওয়া লাম ইউসাল্লি আলাইহিম, উহুদ যুদ্ধে যে সকল সাহাবাগণ 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন তাদেরকে তিনি গোসল দেন নাই এবং জানাজার সালাতও আদায় করেন নাই। এখানে শুধুমাত্র একজন সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। তিনি কে? উহুদ যুদ্ধে মারা গিয়েছিলেন হানজালা ইবনে আবি আমির আর-রাহিব, হানজালা ইবনে আবি আমির আর-রাহিব। তো এই সাহাবী তিনি নতুন বিবাহিত ছিলেন। তো বিবাহিত থাকা অবস্থায় সালমা নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। এরপর তিনি কিন্তু সৈনিকদের সাথে, অর্থাৎ শুক্রবারে যুদ্ধটা হয় শনিবারে, শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জুমার সালাত আদায় করে তারপর সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা দেন। ওই সৈন্যবাহিনীর সাথে তিনি কিন্তু যান নাই। গিয়েছেন কখন? যেদিন শনিবার সকালে যেদিন যুদ্ধ হয়, যখন শুনলেন যে যুদ্ধ শুরু হইতেছে ওই সময় তিনি কি করলেন? রওনা দিলেন। তখন তিনি মদিনা থেকে, যেহেতু নতুন বিবাহিত ছিলেন, তখন তিনি রওনা দেন। রওনা দিয়ে এরপরে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েন, এমনকি তিনি আবু সুফিয়ানকে হত্যা করার উপক্রম হন। আবু সুফিয়ানকে যখন তিনি হত্যা করে ফেলবেন ওই মুহূর্তে পিছন থেকে এক ব্যক্তি এসে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলে। তো আবু সুফিয়ানের উপর তিনি বিজয় লাভ করেছিলেন, হত্যা করবেন, ওই মুহূর্তে পিছন থেকে এসে আরেকজন কাফের এসে তাকে হত্যা করে ফেলে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে। তো তার উপর গোসল ফরজ ছিল। তো গোসল ফরজ ছিল যেহেতু শহীদদেরকে গোসল দিতে হয় না, জানাজার সালাত নেই, এই কারণে ফেরেশতাগণ কি করেছিলেন? গোসল দিয়েছিলেন। ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছিলেন। এটা সহিহ সনদে, সহিহ ইবনে হিব্বানে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে ফেরেশতাগণ তাকে গোসল দিয়েছিলেন। আর তিনি যে স্ত্রী সহবাস করেছিলেন এবং ওনার গর্ভে সন্তান আসে আব্দুল্লাহ, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে হানজালা, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তো তার বয়স তখন 7 বছর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় তার বয়স 7 বছর হয়েছিল। অর্থাৎ ওই সন্তানও অনেক হাদিস বর্ণনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো তাহলে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে শুধুমাত্র গোসল দিয়েছিলেন ফেরেশতাগণ, যেহেতু তিনি জুনুবী অবস্থায় মারা গিয়েছিলেন। আর তাছাড়া বাকি কোনো সাহাবাকে গোসল দেওয়া হয় নাই এবং তাদের জানাজার সালাতও আদায় করা হয় নাই। উহুদ যুদ্ধে কতজন শাহাদাত বরণ করেন? 70 জন। আর কাফেরদের 22 জন, কাফেরদের 22 জন নিহত হয়। এরপর উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মধ্যে অনেক বড় বড় ঘটনা রয়েছে। সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে যিনি
তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুশ শুহাদা ইয়াউমাল কিয়ামা হামজা, কিয়ামত দিবসে শহীদদের সর্দার হবেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি শাহাদাত বরণ করেন। এবং সবচেয়ে যার বড় অবদান ছিল বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, উহুদ যুদ্ধেও কাফেরদের প্রথম পরাজয় হয় এবং বদর যুদ্ধে তো সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তুয়াইমা ইবনে আদি এই ব্যক্তিকে হত্যা করেছিলেন। এই ব্যক্তি মূলত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা দুইজন যুদ্ধ করতেছিল, আলী রাদিয়াল্লাহু আনহু এবং তুয়াইমা ইবনে আদি দুইজন যুদ্ধ করতেছিল। করার সময় হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আওয়াজ পেলাম যে বলতেছে ইখফিজ ইয়া আলী, হে আলী তুমি মাথা নিচু করো। এই আওয়াজ শোনার পর সাথে সাথে আমি দেখলাম তুয়াইমা ইবনে আদির মাথা দ্বিখণ্ডিত হয়ে বডি থেকে আলাদা হয়ে সিটে পড়েছে, আর আমি ওই সময় মাথা নিচু করেছি। তাহলে চিন্তা করেন কতটা মারাত্মক অবস্থায় ছিল। অর্থাৎ ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু মাথা যদি নিচু না করতেন, আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিখণ্ডিত হয়ে যেতেন। তো এইভাবে বীরত্বের সাথে কিন্তু যুদ্ধ করেছেন হামজা রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধ কাফেরদের প্রথম পরাজয়ের পিছনে ওনার বিরাট ভূমিকা ছিল। এবং মল্লযুদ্ধের আহ্বান করে একজন ইবনু উজ্জা নামে এক ব্যক্তি, সে সিবা ইবনু উজ্জা নামে একজন মল্লযুদ্ধের আহ্বান করে। যুদ্ধের আহ্বান করার পর ওয়াহশী ইবনে হারব, তিনি ইসলাম গ্রহণ করার পর হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন কাযাহিবি বিল আমস, যে সে মল্লযুদ্ধের আহ্বান করেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন এবং মনে হলো যেন সে গতকালই মারা গেছে। মানে যাওয়ার সাথে সাথেই কি করে ফেলছে, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই কাফেরকে সিবা ইবনে আব্দুল উজ্জাকে কি করে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন। অর্থাৎ বীর বাহাদুর ছিলেন। এটা অনেক, এই কারণেই তাকে মর্যাদা দেওয়া হয়েছে যে শহীদদের সর্দার হবেন তিনি। তো তাহলে আমরা তৃতীয় পয়েন্টে জানলাম যে যারা শাহাদত বরণ করবে তাদেরকে গোসল দিতে হবে না, অন্য স্বাভাবিকভাবে যারা মারা যাবে তাদের সবাইকে গোসল দিতে হবে। এরপর চতুর্থ পয়েন্ট সিফাতু গুসলুল মাইয়িত, মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হবে, এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা খেয়াল করবেন। আন্নাহু তুস্তার আওরাতহু, প্রথমে তার লজ্জা স্থানের উপর কাপড় দিতে হবে। তার লজ্জা স্থানের উপর কাপড় দিয়ে তাকে ঢাকতে হবে। ঢাকার পর তারপর সুম্মা ইউরফাউ কালিলান ওয়া ইউসারু বাতনুহু আসরান রফিকা, এরপর তার পেটে আস্তে আস্তে হালকা কি করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, হালকা চাপ দিতে হবে। কেননা পেটে, কেননা পেশাব পায়খানা যদি থাকে, কারণ ওই মৃত্যুর সময়, ওই সময় কিন্তু মানে যেহেতু ভীতিকর পরিবেশ, ওই সময় পেশাব পায়খানা বের হয়ে যাওয়া স্বাভাবিক, ওই সময় বের হয় স্বাভাবিকভাবে। তাছাড়াও আত্মাটা নিয়ে যাওয়ার পরে কিন্তু তখন আর শরীরের কোনো কি থাকে না, দায়বদ্ধতা থাকে না, তখন এমনিতেই অটোমেটিক কি হয়, পেশাব পায়খানা বের হইতে পারে। তো এই কারণে হালকা চাপ দিতে হবে যদি কোনো পেশাব পায়খানা বের হওয়ার মতো থাকে। কারণ আপনি গোসল দিলেন, দেওয়ার পর যদি পেশাব পায়খানা বের হয়, এটা তখন আরো খারাপ অবস্থা। তো এই কারণে কি করতে হবে, হালকা চাপ দিতে হবে, দেওয়ার পর যদি পেশাব পায়খানা কিছু থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এরপর সুম্মা ইউলাফুল গাসিল আলা ইয়াদিহি খিরকাতান আও নাহবিহা ফায়ুনাহিহি বিহা, এরপর যিনি গোসল দেবে তিনি হাতে একটা কাপড় বাঁধবেন, হাতে একটা কাপড় বাঁধবেন। কাপড় বাঁধার পর তারপর কি করবেন, সুম্মা ইউআদ্দি উযু আস-সালাহ, তাহলে কাপড় বাঁধার পর এরপর ওই পেশাব পায়খানা যদি বের হয় বা আগে থেকে লেগে থাকে, সেটা কি করবে, পরিষ্কার করবে। তাহলে হাতে কাপড় বেঁধে পেশাব পায়খানার ওই জায়গায় ওইটা পরিষ্কার করবে। পরিষ্কার করার পর তারপর কি করবে, ওযু করাবে। আমরা যেভাবে ওযু করি ঠিক সেভাবেই কি করাবে, ওযু করাবে। এরপর ওযু করানোর পর সুম্মা ইয়াগসিলু রাসাহু ওয়া লিহাতাহু বিমাইন ওয়া সিদর, এরপর মাথা ধৌত করবে, দাড়ি ধৌত করবে বরই পাতা বিশিষ্ট পানির মাধ্যমে। বরই পাতা বিশিষ্ট অর্থাৎ সাবান বা এখনো যে পাউডার পাওয়া যায় একটা, বাকি কবরস্থানে যাদেরকে গোসল দেওয়া হয় সেখানে কিন্তু তারা ওই বরই পাতা মিশ্রিত যে একটা মেডিসিন ব্যবহার করে, তো ওইটা যদি পাওয়া যায় ব্যবহার করবেন, না হলে সাবান আছে, পাউডার আছে, এগুলির মাধ্যমে কি করতে হবে, তাকে গোসল দিতে হবে। সুম্মা ইয়াগসিলু শিক্কাহুল আইমান, তো গোসলের ক্ষেত্রে নিয়ম হলো, তাহলে এখানে প্রথমে বলা হলো মাথা ধৌত করবে, মুখ ধৌত করবে, দাড়ি ধৌত করবে। এরপর কি করবে, গোসলের ক্ষেত্রে ডান পাশ দিয়ে আগে ধৌত করবে, তাহলে শরীরের ডান হাত এবং ডান পা, বডি এই সাইডটা কি করবে, আগে ধৌত করবে, তারপরে বাম পাশ এই সাইডটা তারপরে ধৌত করবে।
সুম্মা ইয়াগসিলুহু কাযালিকা মাররাতান সানিয়া ওয়া সালিসা। তাহলে প্রথমে একবার ধৌত করা হলো, মাথা মুখ পানি দিয়ে ধৌত করা হলো, ডান হাত ডান পা এগুলি ধৌত করা হলো, এরপর বাম সাইড ধৌত করা হলো, এইভাবে একবার কমপ্লিট হলো। তারপর পুনরায় আবার কি করতে হবে, আরেকবার মাথা মুখ, এরপর ডান সাইড বাম সাইড আরেকবার ধৌত করতে হবে, এরপর আরো একবার, তিনবার। তাহলে এইভাবে 2-3 বার কি করতে হবে, তাকে ধৌত করতে হবে। ইউমিরু ফি কুল্লি মাররা ইয়াদাহু আলা বাতনিহি, এই যে প্রতিবার যে গোসল দেবে প্রত্যেকবার তার পেটে হালকা করে কি করবে, চাপ দেবে, যদি কোনো পেশাব পায়খানা থেকে থাকে সেটা যেন বের হয়ে যায়। এরপর ফাইন খরাজা মিনহু শাই গসালাহু ওয়া শাদ্দাল মাহাল্লা বিকুতুন আও নাহবিহি ফাইন লাম ইস্তামসিক ফাতিন হর। এরপর যদি সেখান থেকে কোনো কিছু বের হয় সেটা ধৌত করবে, এবং এরপর তুলা এই জাতীয় কোনো কিছু দিয়ে কি করবে, আটকিয়ে দেবে, বন্ধ করবে। অর্থাৎ নাক যে সকল ছিদ্র আছে এগুলিতে তুলা জাতীয় কোনো কিছু দিয়ে বন্ধ করবে। আও বিওয়াসাইল ইত্তিব আল হাদিস, অথবা আধুনিক যে সকল ডাক্তারি যে সকল জিনিসপত্র আছে সেগুলির মাধ্যমে কি করবে, এই ছিদ্রগুলা বন্ধ করবে। কাল্লাসকি ওয়া নাহবিহি ওয়া ইউঈদু ওযুআহু, এরপর পুনরায় আবার ওযু করাবে। তাহলে গোসল শেষ করানোর পর, 3 বার গোসল শেষ করানোর পর বা 2 বার গোসল শেষ করানোর পর পুনরায় আবার ওযু করবে। ওয়া ইল্লাম ইউনাক্কা বিসালাসিন জিদা ইলা 5 আও ইলা 7, যদি 3 বারে গোসল দেওয়ার পরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কয়বার দিতে হবে, 5 বার 7 বার ধৌত করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না পুত পবিত্র হয়, পরিষ্কার হয় শরীর, ততক্ষণ পর্যন্ত ধৌত করতে হবে। সুম্মা ইনাশিফুহু বিসাউব, এরপর পোশাক কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে, গামছা দিয়ে, তোয়ালে দিয়ে তাকে মুছে ফেলবে। তাহলে এই পানি, ভিজা পানি মুছে ফেলবে। মুছে ফেলার পর ওয়ায়াজালু তিবা ফি মাগাবিনিহি, এরপর এই সুগন্ধি লাগাবে তার শরীরের বিভিন্ন স্থানে। ও মাওয়াজিয়া সুজুদিহি, কপালে। ওয়া ইন তয়্যাবাহু কুল্লাহু কানা হাসানান, আর পুরা শরীরে যদি সুগন্ধি লাগায় এটা আরো ভালো। এরপর কাফনের কাপড়, এটাও সুগন্ধি দ্বারা কি করতে হবে, সুগন্ধি দিতে হবে কাফনের কাপড়ে। ওয়া ইন কানা শারিবাহু আও আযফারুহু তাবিলা আখাযা মিনহা, এরপর যদি মোষ অথবা নখ এগুলা যদি বড় থাকে তাহলে কাটতে পারে। ওয়া ইন তারাকা যালিকা ফালা হারাজ, আর রেখে দিলেও সমস্যা নেই। অর্থাৎ নখ চুল কাটা হয় নাই, অনেক দিন হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিল, 3 মাস 4 মাস 5 মাস, নখ চুল এগুলো বড় হয়ে গেছে, সে নিজে কাটতে পারে নাই, কেটে দেওয়ার মতো কেউ ছিল না, তো সেই ক্ষেত্রে সমস্যা নাই, ওই অবস্থায়ও আপনার দাফন দিতে পারেন অথবা কাটতেও পারেন, দুটার কোনোটাই সমস্যা নেই। ওয়ালা ইয়াহলিকু আনাতাহু, তবে লজ্জা স্থানের পশম কাটবে না। ওয়ালা ইয়াখতিনুহু, খতনা না করা থাকলে খতনা করাবে না, কেননা এই ব্যাপারে কোনো দলিল নেই। ওয়াল মারআতু ইউযফারু শা'রাহা সালাসাতা কুরুন, আর মহিলা যদি হয় তাহলে তার চুলকে 3টা বেনি করা হবে, চুলে যে বেনি করে ওইভাবে 3টা বেনি করবে। ওয়াইজদালু মিন ওয়ারাইহা, এবং পিছন দিক দিয়ে এই চুলটা লম্বা করে ছেড়ে দেবে। এরপর 5 নাম্বার হলো তাকফিনুল মাইয়িত, মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরিধান করানো। কাফনের কাপড় কিভাবে, আল আফজাল আইয়ু কাফানার রাজুলু ফি সালাসাতি আসওয়াব বিজ লাইসা ফিহা কামিস ওয়ালা আমামা, যে উত্তম হলো পুরুষকে 3টা কাপড়ে কাফন পরানো হবে। 3টা কাপড় বলতে সরাসরি পুরা বডি সহ, মানে মাথা থেকে নিয়ে পুরা পা সহ ঘিরে ফেলবে, এরকম প্রথমে একটা দেওয়া হলো, মানে চাদর সিস্টেমের, মানে পুরা বডি থেকে মাথা পুরাটা চাদর সিস্টেমের একটা কাপড় দিয়ে তাকে পেঁচানো হলো। এরপর আবার আরেকটা দিয়ে, এরপর আবার একটা, 3টা, বাস। এখানে কি থাকবে না, ওই মাথা বাঁধার কোনো কিছু থাকবে না, পাগড়ি থাকবে না, এবং পাশাপাশি জামা যেটা পরানো হয়, আমাদের দেশে জামা পরায়, এখান থেকে একটা, অর্থাৎ কাফনের কাপড় মাঝখানে ছিদ্র করে তারপরে এই মাথা দিয়ে ভরে দেওয়া হয়, তো এটা জামা বানায় দেওয়া হয়, তো এটা দেওয়া লাগবে না। 3টা চাদরে কি করতে হবে, 3টা চাদরে, কারণ এভাবেই কি করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফনের কাপড় পরিধান করানো হয়েছে। ওয়া ইন কুফিনা ফি কামিসিন ওয়া ইদারিন ওয়া লিফাকাতিন ফালা বাস, তবে যদি এই কাফনের কাপড়ে যদি জামা পরানো হয় একটা, এরপর একটা লুঙ্গি পরানো হয়, যেটা আমাদের দেশে হয়, একটা জামা এখান থেকে একটা, আরেকটা লুঙ্গি কোমর থেকে আরেকটা পরানো হয়, এরপর আরেকটা
চাদর পুরাটা দিয়ে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা দিয়ে ঢাকা হয়, এটাই আমাদের দেশে করা হয়, তো এটাও করলে সমস্যা নেই। ওয়াল মারআতু তুকাফানু ফি খামসাতি আসওয়াব, আর মহিলাদেরকে 5টি কাপড়ে তাদেরকে কাফন পরিধান করানো হবে। একটা ওড়না থাকবে, এরপর ইজার লুঙ্গি থাকবে, লিফাকাতাইন এবং 2টা চাদর থাকবে। তো এইভাবে মোট 5টি কাপড়ের মাধ্যমে তাকে কাফন দিতে হবে। ওয়ায়ুকাফানু সাবিয়্যু ফি সাওবিন ওয়াহিদ ইলা সালাসাতি আসওয়াব, আর শিশু বাচ্চা যদি হয় তাহলে 1 কাপড় অথবা 3 কাপড়ে পুরুষের মতো এরকম ভাবে কাফন করানো হবে। ওয়া তুকাফানু সাগীরা ফি কামিসিন ওয়া লিফাকাতাইন, আর যদি ছোট মেয়ে বাচ্চা হয় তাহলে কমিজ, একটা জামা এবং 2টি চাদর, যেটা পুরো বডি ঢেকে ফেলবে, এরকম করে তাকে কাফনে কাপড় পরিধান করানো হবে। ওয়াল ওয়াজিবু ফি হাক্কিল জামি সাওবুন ওয়াহিদ ইয়াসতুরু জামিআল মাইয়িত, তবে ফরজ হলো 1 কাপড়, যেই কাপড়ে তার পুরো বডি কি হবে, ঢাকবে, এটা হলো কি ফরজ। মানে এরপরে আপনি 2টা 3টা দিলেন, এটা বেশি অতিরিক্ত, এটা ভালো জায়েজ, কিন্তু কমপক্ষে একটা থাকতে হবে, কমপক্ষে একটা কাপড় থাকতে হবে। উহুদ যুদ্ধে এই যে বড় বড় সাহাবাগণ যারা মারা গিয়েছেন, মুসআব বিন উমাইর, হামজা রাদিয়াল্লাহু আনহু, তাদের কিন্তু একটা কাপড় দিয়ে, যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তার বোন সফিয়া, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি আসলেন উহুদের ময়দানে, যখন জানতে পারলেন আমার ভাই শাহাদাত বরণ করেছে, ছুটে আসলেন। ছুটে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, উনি বুঝতে পারলেন যে আসতেছে, সফিয়া আসতেছে, তখন আগে থেকেই জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আলমারা, মহিলাকে ঠেকাও, ওকে আসতে দিও না, অর্থাৎ উহুদের প্রান্তরে। তখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পর তো বুঝতে পারলেন যে এটা তো আমার মা, তখন বললেন আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমাকে সামনে যেতে। পরে বললেন আমাকে আমার বুকে সজোরে আঘাত করেছেন, তো উনি শক্তিশালী লোক ছিলেন, তো ব্যথা পেয়েছি, কিন্তু আমি তখন বললাম যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আজামা আলাইক, মানে দৃঢ় শপথ করেছেন যে তোমাকে যেন আমি ঢুকতে না দিই। তখন তিনি কি করলেন, 2টা কাপড় বের করলেন, যে এই 2 কাপড়ে আমার ভাইকে কি করো, কাফন পরাও। তো 2টা কাপড় দিলেন, দেওয়ার পরে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এরপর আমরা যখন গেলাম কাফন করানোর জন্য, গিয়ে দেখলাম যে আনসার সাহাবীর কোনো কাপড়ই নাই। তা হামজা রাদিয়াল্লাহু আনহুকে যদি 2টা কাপড় দিয়ে দাফন দেই, তাহলে আনসার সাহাবীর কোনো কাপড়ই নাই। তখন কি করা হলো, একটা কাপড় দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফন দেওয়া হলো। কিন্তু যখন 1 কাপড়ে কাফন দেওয়ার চেষ্টা করা হলো, যখন ওই চাদরটা মাথার দিক থেকে টান দেওয়া হয়, পা খালি হয়ে যায়, পার দিক থেকে যখন টান দেওয়া হয় মাথা ফাঁকা হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাথার দিকটা ঢেকে ফেলো, ঢেকে ফেলার পর পায়ের দিকে তোমরা ইজখির নামক ঘাস, এই ঘাস দিয়ে দাও। এইভাবে সাহাবাদেরকে দাফন করানো হয়েছে। এখন আমাদের কি পরিবেশ বলেন, কার কয়টা জামা কাপড় আছে? হ্যাঁ, আর ওই সকল বড় বড় সাহাবারা যারা জান্নাত অর্জন করেছে, তাদের কবরস্থ করার সময়, অর্থাৎ ওই সময় তো ওনার ব্যবহৃত কাপড় যদি থাকতো ঘরে, তা তো সেগুলা নিয়েও কি করা যেত, নিয়ে যাওয়া যেত, কারণ এই সময় তো আর ওই কাপড়গুলো কাজে লাগতেছে না। তো একটা কাপড় সেটাও পাওয়া যাচ্ছিল না এই সকল সাহাবাদেরকে কাফন পরিধান করানোর। তো সুতরাং আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা আসলে দুনিয়ার জান্নাতেই আছি তাদের তুলনায়। এখন আমাদের এসির মধ্যে বসবাস করি, এই মদিনাতে কি পরিমাণ গরম, এখানেই তো এই ছিলেন, এই মদিনাতেই, আমরা যদি অনুভব না করি, কিন্তু আমরা যে সকল স্থান দিয়ে চলাফেরা, সেই সকল স্থান দিয়েই তারা চলাফেরা করতেন। এখন উত্তপ্ততা, এই যে সূর্যের যে তাপ 48 ডিগ্রি, 52 ডিগ্রি, 50 ডিগ্রি, আমরা এসির মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসবাস করতেছি। আর ওই সময় খেজুর গাছের চটা, খেজুর গাছের যে ডগা, এই ডগা দিয়ে কি করা হতো, ছাদ, তাহলে ওর মধ্যে আপনি থাকতে পারবেন? এই মরুভূমিতে এখানে যদি এইভাবে একটা ঘর করে দেওয়া হয়, এসি না থাকে, কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, আপনি বসবাস করতে পারবেন? তো সাহাবাগণ এত কষ্ট করে এই ইসলামটাকে তারা কিন্তু প্রচার করেছেন, এই পৌঁছে দিয়েছেন। এমনকি জীবন বাজি, ওই যে একটা ঘটনা বললাম, তোয়াইমাতে যখন হত্যা করা হয়, তখন তো আলী রাদিয়াল্লাহু আনহু কি হয়ে যেতেন, দ্বিখণ্ডিত হয়ে যেতেন যদি হামজা রাদিয়াল্লাহু কথা না শুনতেন। তো বিষয়টা এরকম রিস্ক নিয়েই তো তারা যুদ্ধ করেছে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই ইসলাম নিয়ে ভাবতে হবে, এবং আমরা যে নিয়ামতের মধ্যে আছি, নিয়ামতের কথা স্মরণ করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সাহাবীর বাড়িতে খেজুর এবং পানি খেলেন। খাওয়ার পর বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যে এই নিয়ামত সম্পর্কেও তোমাদের কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। খেজুর আর পানি এটা তো আমাদের বাসায় আমরা তো খাই না, এটা তো আমরা ধরিই না, এটা কি আমরা কোনো খাবার মনে করি? হ্যাঁ, সৌদি আরবে আমরা কেউ এটাকে কি করি না, মন চাইলে শখের বসে হয়তো একটা খাই, না হলে খেজুর আমাদের আশেপাশে ঘোরাফেরা করে আমরা হাতও দিই না। অথচ সেই সময়ে সাহাবাগণ ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত থাকার পর কোনো এক সাহাবীর বাড়িতে গিয়ে 2-3 দিন ক্ষুধার্ত থাকার পর কোনো এক সাহাবীর বাড়িতে গিয়ে তারা ওই পানি এবং খেজুর খেয়েছে। তো যাই হোক, এই সকল নিয়ামতের কথা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তাহলে আমরা জানলাম যে ওয়াজিব হলো কমপক্ষে একটা কাপড়ে তাদেরকে কবরস্থ করতে হবে, কাফন দিতে হবে, আর এর চেয়ে কমে হবে না, বরং এর চেয়ে বেশি যদি দেওয়া যায় তাহলে এটা সুন্নত হিসেবে গণ্য হবে। এরপর 6 নম্বর, আহাক্কুন নাসি বিগুসলিহি ওয়াস সালাতি আলাইহি ওয়া দাফনি। কে বেশি হকদার কোনো ব্যক্তি মারা গেলে তাকে কাফন দেওয়ার, কবরস্থ করার এই বিষয়ে এবং জানাজার সালাত আদায় করার কে বেশি হকদার? প্রথম কথা হলো ওসিয়্যুহু, যদি কেউ ওসিয়ত করে যায়, যদি আপনি ওসিয়ত করে যান যে আমাদের মসজিদের যিনি ইমাম উনি কি করবেন, আপনার জানাজা পড়াবে, আপনার কাফন দাফন দেবে, তাহলে তিনি বেশি হকদার। আবার যদি মনে করেন যে না আমার ছেলে, সে মাদ্রাসায় পড়ে, ছোট হলেও সেই কি করবে, আমার কাফন দাফন দেবে, আমার জানাজা পড়াবে, তাহলে আপনার ছেলেই বেশি হকদার। অর্থাৎ আপনি যাকে ওসিয়ত করে যাবেন তিনি বেশি হকদার হলেন ওই ওসিয়ত পূর্ণ করার, আপনার জানাজা সালাত এবং পাশাপাশি কাফন দাফন করার। সুম্মাল জাদ সুম্মাল আকরব ফাল আকরব মিনাল আসবাত ফি হাক্কির রাজুল। এরপর বেশি হকদারকে আপনি ওসিয়ত করেন নাই কিন্তু আপনার বাবা জীবিত, তাহলে আপনার বাবাই বেশি হকদার, যে সন্তানের জানাজা পড়াবে আপনার বাবা। অথবা যদি আপনার দাদা জীবিত থাকে দাদাই বেশি হকদার, অথবা সবচেয়ে কাছের যিনি ঘনিষ্ঠ আত্মীয় আছে তিনি, অথবা আলেম ওলামা যদি থাকে আপনারা অবশ্যই আলেম ওলামাকেই কি করবেন, চেষ্টা করবেন আলেম ওলামা, কারণ নিকট আত্মীয় অনেক আছে আমাদের দেশের পরিবেশ অনুযায়ী অধিকাংশই কোরআন হাদিস জানে না। তো সেই হিসেবে আপনারা আলেম ওলামা বা নিকট আত্মীয়র মধ্যেও যারা আলেম ওলামা আছে তাদেরকে আপনারা কি করবেন, সে যদিও একটু দূরের আত্মীয় হয় তবুও আলেম ওলামাকে চেষ্টা করবেন, কারণ সে যদি মন থেকে দোয়া করে সেটাই আপনার কাজে আসবে। সুতরাং নিকট আত্মীয় যারা আছে তারা বেশি হকদার। ওয়াল আউলা বিগুসলিল মারআ ওসিয়াতুহা, আর মহিলাকে গোসল দেওয়ার ক্ষেত্রে বেশি হকদার হলো তিনি যাকে ওসিয়ত করে যাবেন, তিনি যাকে ওসিয়ত করে যাবেন তিনিই বেশি হকদার। সুম্মাল এরপরে মা যদি জীবিত থাকে তাহলে মেয়ের গোসল দেওয়ার বেশি হকদার। সুম্মাল জাদ্দা, এরপর দাদি জীবিত থাকলে তাহলে নাতনির গোসল দেওয়ার বেশি হকদার। সুম্মাল আকরব ফাল আকরব মিন নিসাইহা, এরপর তার নিকটাত্মীয় যারা রয়েছে নারীদের মধ্য থেকে তারাই বেশি হকদার। ওয়ালিজ জাওজাইন, এখন স্বামী স্ত্রীর কোনো একজন মারা গেছে, তখন কি হবে, আইয়াগসিলা আহাদুহুমাল আখার, তখন স্বামী স্ত্রীর যে কোনো একজন মারা গেলে অপরজন কি দিতে পারবে, গোসল দিতে পারবে। আমাদের দেশে মানুষের ভুল ধারণা যে পুরুষ যদি মারা যায়, স্বামী যদি মারা যায় মহিলাকে দেখতেও দেয় না, গোসল তো দূরের কথা, গোসল দেওয়ার তো প্রশ্নই ওঠে না। মানে এটা মনে হচ্ছে যে হিন্দুদের মধ্যে এই যে সতী প্রদাহ যেটা ছিল, সতী প্রদাহ মানে স্বামী মারা গেছে ওই স্ত্রীকেও পোড়ায় ফেলতে হবে, নাউযুবিল্লাহ, মনে হয় যেন তালাক হয়ে গেছে এরকম একটা পরিবেশ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি আলাপ করতেছিলেন। সেই সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যদি তুমি মারা যাও, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। তখন তিনি আবার উল্টা মাইন্ড করছেন, তো উনি উল্টা মাইন্ড করছেন যে তার মানে আমি যদি মারা যাই আগে তাহলে আপনি আর একজনকে বিয়ে করবেন বা আপনার স্ত্রী অন্য স্ত্রীকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে আমি মারা গেলে তুমি আমাকে গোসল দেবা, আর আমি মারা গেলে তুমি মারা গেলে আমি গোসল দেবো তোমাকে, আর আমি মারা গেলে তুমি আমাকে গোসল দেবে। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য।
পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছিলেন কাফন দাফন সবকিছু করার পর, পরবর্তীতে তিনি বুঝতে পেরেছিলেন এই হাদিসের মর্মার্থ। পরে তিনি আফসোস করেছিলেন এবং বলতেন যে আমি যদি এই বিষয়টা আগে বুঝতে পারতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ব্যতীত অন্য কেউ গোসল দিত না। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু গোসলের কাজে হেল্প করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যদি আমি আগে বুঝতাম ওই হাদিসটা তাহলে কিন্তু আমি গোসল দিতাম, অন্য কেউ গোসল দিতে পারতো না। তো তাহলে ওই হাদিস থেকেই বোঝা যায় যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে, বরং তারাই বেশি হকদার, তারাই বেশি হকদার। এরপর 7 নাম্বার সিফাতুস সালাহ আলাল মাইয়িত, মৃত ব্যক্তির উপর কিভাবে জানাজার সালাত আদায় করা হবে। আরো অনেক আলোচনা রয়ে গেছে, দেখা যায় কি করব, থাকবে? আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। হ্যাঁ, আগামী সপ্তাহে তাহলে কি পরীক্ষা দেবেন আপনারা? আগামী মঙ্গলবারে, রবিবারে শেষ করলে সোমবারে আসলাম, কিছু বলে দিলাম যে এই জাতীয় প্রশ্ন পড়লেন,